দেখো, আমাদের ভারতবর্ষে মেসি বা রোনাল্ডো যাই বলো, সেটা হচ্ছে আমার কাছে সুনীল ছেত্রী। হুম। ভারতীয় ফুটবলে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ও তফাৎটা ও নিজেই তৈরি করে নিয়েছে। এত ভালো স্ট্রাইকার 18 গজের মধ্যে আমরা সুনীলের পরে আর কাউকে সেইভাবে পাইনি। ভারতীয় ফুটবলের কিন্তু একটা বড় ক্ষতি কিন্তু হবে, কারণ ওর উত্তরসূরি হিসেবে কাউকে কিন্তু এখনো পর্যন্ত আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা অনেক উইঙ্গার পেয়েছি, অনেক মিডফিল্ডার পেয়েছি, কিন্তু পজিটিভ স্ট্রাইকার, যে ফুটবলের গোল যেটা মেইন জিনিস, সেটা কিন্তু এর পরে এই সুনীল ছিল। সুনীলের পরে কিন্তু আমরা কোনো খেলোয়াড়কে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ভারতীয় ফুটবলে তো বেশ কিছুদিন একটা গ্যাপ থাকবেই। সঠিক সময় ওর অ্যানাউন্সমেন্টও করলো ফুটবল থেকে, ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নেবার, এবং কলকাতাতেই ও ওর ফুটবল কেরিয়ার শুরু করেছিল মোহনবাগান মাঠে। আমি খুব ভাগ্যবান যে সেদিন আমি মাঠে ছিলাম। বাবলুদা তখন আমাদের মোহনবাগানের কোচ ছিল, আমিও মাঠে ছিলাম। মাঠের মধ্যে নেমে ওর সাথে, বাবলুদার সাথে, বাবলুদাই পরিচয় করিয়ে দিয়ে বললো এই প্লেয়ারটাকে নতুন এনেছি, দেখেছিলাম ওকে। এবং আগামী 6 তারিখ, মানে জুন মাসের 6 তারিখ, যেদিন ও রিটায়ারমেন্ট ম্যাচ খেলবে, সেদিনও আমি মাঠে থাকবো, দেখবো। এবং অবশ্যই ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে তার ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে, শেষ ম্যাচ খেলা থেকে আমরা সকলে আনন্দ পাবো।